আর্জেন্টিনা সেভেন আপ ভাইদের কাছে কোশ্চেন, 7 আপ কি তোমরা দিছিলে না তোমার আপুরা দিছিল? চলছে গোলের খেলা ফুটবল এবং সেই ফুটবল বিশ্বকাপকে নিয়ে বাড়ছে উন্মাদনা, কিন্তু মাঠের সেই খেলা থেকে হয়তো মাঠের বাইরের সেই তর্ক বিতর্কটাই বেশি জমে। তাই আমরা আজকে এসে পড়েছি গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, যেখানে আমরা মাতবো সেই তর্ক বিতর্কে। সুজানা, নিয়মটি একটু বলে দেন সবাইকে। অবশ্যই নিয়মটি বলে দিচ্ছি, তার আগে সবাইকে জানিয়ে রাখছি আজকে গ্রিন ইউনিভার্সিটিতে যে এপিসোডটি হতে যাচ্ছে এটা খুবই মজার একটা এপিসোড হবে, বিকজ দিস শো ইজ স্পন্সার্ড বাই হোন্ডা। এক কিকে বাইক পাওয়ার বাই হোন্ডা। NX 200 জেতার আরেকটি সুযোগ গ্রিন ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য। তাহলে চলুন শুরু করা যাক। মাঠে মুখোমুখি না হলেও ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনার একটি তর্ক বিতর্ক এপিসোড নিয়ে আপনাদের সঙ্গে সুজানা এবং আমি জুবাইনুর হাজির হয়েছি গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। এখন আমরা মাতবো সেই তর্ক বিতর্কের খেলায়। প্রথমেই আমার ডান পাশে যিনি আছেন, আপনি কোন দলের সমর্থক? ব্রাজিল। আপনি? আর্জেন্টিনা। ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার কথা ছিল এই বিশ্বকাপের সেমিফাইনালে, কিন্তু সেটা যেহেতু হয়নি, এখন আমরা মাঠের বাইরে গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশের স্টুডেন্টদের সেই তর্ক বিতর্ক দেখব। আমরা একজন ক্যাপ্টেন খুঁজছি দুই দলেরই। কে হবে এখান থেকে ক্যাপ্টেন? ইমেল ভাই হচ্ছে ক্যাপ্টেন। এখান থেকে নামটা বলুন। রাজিন আক্তার সিদ্দিকী। রাজিন আক্তার। রাজিন হচ্ছে ব্রাজিলের ক্যাপ্টেন। ওকে, ইমেল ভার্সেস রাজিন। রাজিন এবং এই হিমেল ভার্সেস রাজিন বাদে বাকিরা একটু পিছিয়ে যাবেন। এই দুইজন এখানে আসুন। ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা হাতে হাত মেলাচ্ছে সেই তর্ক বিতর্কে মারতে। দেখি কে জিতে। মাঠের লড়াই তো দেখতে পাচ্ছি না, কিন্তু তর্কের লড়াইয়ে কে এগিয়ে সেটাই এবার দেখার পালা। So be wild, be free, be anywhere, be everywhere. তো নিয়মটা আমি একটু বলে দেই। প্রথমেই হচ্ছে ব্রাজিল সমর্থক এবং আর্জেন্টিনা সমর্থক, আপনাদের দুজনকেই 1 মিনিট করে টাইম দেওয়া হবে। উনি যখন কথা বলবে তখন আপনি কথা বলতে পারবেন না, আবার আপনি যখন কথা বলবেন তখন উনি কথা বলতে পারবেন না, এবং আপনাদের দুজনকেই প্রমাণ করতে হবে যে কেন আপনাদের টিমই সেরা এই বিশ্বকাপে। ব্রাজিল তো এই বিশ্বকাপে বাদ পড়েছে, কিন্তু তারপরেও আপনার কাছে কেন মনে হয় যে ব্রাজিল এইবার আর্জেন্টিনার থেকে বেশি শক্তিশালী দল? এবং আপনার জন্য প্রশ্নটি হচ্ছে, ব্রাজিল বাদ পড়েছে কিন্তু ব্রাজিলের ভক্তরা বলছে যে আপনারা তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছেন বলেই এতক্ষণে বাদ পড়েননি। আপনি যুক্তি দিবেন যে কেন ওগুলা সহজ প্রতিপক্ষ ছিল না এবং কেন আপনারাই সেরা। তাহলে আমরা প্রথমে কার থেকে শুরু করব? ব্রাজিল। প্রথম উত্তরটা এসেছে আগে বাদ হয়েছে বলে তাদের যুক্তি হচ্ছে আগে শুরু করতে হবে। তাহলে চলে যাই, আপনার হাতে সময় 1 মিনিট, রেডি। আচ্ছা, প্রথমত তারা ফেস করছে প্রথমে কেপ ভার্দে, যেটা কিনা ফার্স্ট টাইম ওয়ার্ল্ড কাপে আসছে। তারপরে আমরা যেসব ডার্ক হর্সটা ছিল তাদেরকে ফেস করছি, যেরকম ফার্স্টে জাপান ছিল, তাদেরকে আমরা বিট করছি লাস্ট মোমেন্টে গিয়ে। এবং নরওয়ের সাথে ছিল, নরওয়ের সাথে ব্যাড লাক ছিল। তবে ওভারঅল আমরা একটি ভালো কম্পিটিটিভ একটা গ্রুপ থেকে উঠে আসছি, যেটা কিনা আর্জেন্টিনা সেরকম একটা গ্রুপে পড়েনি। তো সেই অনুযায়ী আমাদের টিম কম্বিনেশনটা মোটামুটি ভালো ছিল, বাট সামহাও রাফিনা ইনজুরি পড়ে যায়। এসব কারণে আর কি একটু কম্বিনেশনে উলটপালট হওয়ার কারণে আর কি আমাদের এবার ওয়ার্ল্ড কাপে জার্নিটা এখানে শেষ হয়েছে। বাট আমার মনে হয় যে ব্রাজিল অবশ্যই তাদের থেকে একটা ভালো কন্ডিশনে ছিল। তাদের সাথে যদি মুখোমুখি দেখা হতো আমরা তাদেরকে বিট করতে পারতাম। আমরা ব্রাজিল ভক্তর থেকে সেই উত্তরটি শুনে ফেলেছি। এবার আর্জেন্টিনার ভক্ত, দ্য ক্যাপ্টেন হিমসেলফ, দিবেন যে কেন আর্জেন্টিনা সহজ প্রতিপক্ষের গ্রুপে পড়েনি এবং কেন তারাই ব্রাজিলের থেকে সেরা এবং মুখোমুখি হলে তারাই জয়টা ছিনে নিতে পারত। এখন আমি বলি ভাই, আমরা এখন আমরা র্যাঙ্কিংয়ে একে আছি। তো আমাদের নিচে যে দলে আছে ওইটাই কিন্তু আমাদের থেকে দুর্বল। এখন আমরা যদি ফ্রান্সকে বলি, ফ্রান্স সেকেন্ডে আছে, আমরা কি ফ্রান্সকে দুর্বল দল বলবো? ফ্রান্স কিন্তু ভালো দল, এটা সবাই জানে। তা
তবুও তো কিন্তু তারা র্যাঙ্কিংয়ে আমাদের থেকে পিছিয়ে। আর ওরা বললো ক্যাপ ভার্দে এবার স্পেনের সাথে ড্র করছে, উরুগুয়ের সাথে ড্র করছে, সৌদি আরবের সাথে ড্র করছে এবং তাদেরকে গোল দিয়ে একমাত্র স্পেনের সাথে 0-0 ড্র করছে, আর সবগুলো টিমকে ওরা গোল দিছে। ওরা এখন পর্যন্ত 90 মিনিটে কোনো ম্যাচ হারে নাই ওয়ার্ল্ড কাপের মধ্যে। আমরা ওই টিমের সাথেই ওদেরকে বিট করে আমরা এখন কোয়ার্টারে উঠছি। এখন ক্যাপ ভার্দে অবভিয়াসলি একটা ভালো টিম, আর বুঝি না যে কী সেভ দেয় ওটা ওরাও জানে। ক্যাপ ভার্দের ওরা যদি ফেস করতো ওরাও বুঝতো যে ওরা আরও আগে বিদায় হয়ে যেত। তো আমরা দুর্বল প্রতিপক্ষ যদি হিসাব করি তাহলে ফ্রান্সও আমাদের থেকে দুর্বল। আচ্ছা, এটা ঠিক আছে। একটা বিষয় বলতে চাই, সেটা শুধু ভাগ্য না, আমাদের হচ্ছে ফিফা যখন আমরা হচ্ছে আপনি কি এই দলে? হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে সুযোগ দিব, তবে এবার হচ্ছে বিজয়ী ঘোষণার পালা। একেবারে নিরপেক্ষভাবে বলুন যে আসলে কার উত্তরটি বেশি যুক্তিযুক্ত হয়েছে। কি মনে হয়? আর্জেন্টিনার মতামতই আমি বেশি পাচ্ছি। তাহলে প্রথম বিজয়ী আমরা পেয়ে গেলাম আর্জেন্টিনা, দ্য ক্যাপ্টেন হিমসেলফ, ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ক্যাপ্টেন। প্রথম পর্ব পেরিয়ে গেল এবং আমরা এখন চলে যাব দ্বিতীয় পর্বে, যেখানে তার আগে একটু জুবাইর জেনে নেই, এই যে ব্রাজিল এমনিতেই হেরে গেল, আপনিও হেরে গেলেন ব্রাজিলের অধিনায়ক হয়ে, কেমন লাগছে? আসলে এইসব নিয়ে আমরা তো চিন্তা করি না, 5টা স্টার আছে, তারা আসুক আমাদের লেভেলে, দেন আমরা কথা বলবো। এখন তারা এই যে এখন আপনি দেখতে পারেন তাদের প্রত্যেকটা স্টারের উপরে নাম্বার দেওয়া আছে, একটা হাত দিয়ে দিছে, একটা স্টেডিয়ামে আটকে রেখে দিছে, আরেকটা পেনাল্টি দিয়ে দিছে। যাই হোক, এটা নিয়ে আমরা এখন পেনাল্টি তারা আর্ট মনে করে, তারা হয়তো পেনাল্টি প্র্যাকটিস বেশি করে। এখন দেখা যাক নেক্সট ওয়ার্ল্ড কাপ আমরা হেক্সা মিশনে যাব, আর আমাদের অলরেডি 5টা আছে। হেক্সা মিশন শেষ হবে কবে? যদি আল্লাহ চায় নেক্সট এটা নিয়েই আমাদের এটা নিয়েই আমাদের তর্ক পরবর্তী বিতর্ক তর্ক এবং হবে। সেটা চলবে। তবে আমি একটু যোগ করতে চাই যে ব্রাজিল আর্জেন্টিনার এই দ্বন্দ্বে উনি প্রথম দিকে মুখোমুখি হয়ে না জিতলেও আমার মনে হলো মাঠের বাইরে সেই উত্তরটা, সেই যুক্তিটা খুব ভালোই দিয়েছে। আমরা চলে যাব পরবর্তী রাউন্ডে। কে আসবে আপনাদের দল থেকে? So be wild, be free, be anywhere, be everywhere. আপনার নামটা প্লিজ বলুন। আমার নাম আশরাফুল ইসলাম রিফাত। এবং এখানে আর্জেন্টিনার জার্সি পরা দেখছি আমি, আর্জেন্টিনার সমর্থক। প্রশ্নটা কি খেয়াল আছে নাকি আবারও রিপিট করতে হবে? আচ্ছা সুজানা, একটু এক্সপ্লেইন করে দেন। অলরাইট, সো এবার আপনাদের দুজনে তর্ক বিতর্ক হবে হচ্ছে ব্রাজিলের হেক্সা মিশন কবে হতে যাচ্ছে এবং হবে কি হবে না সেই ব্যাপারটা সম্পর্কে দুজনের মতামত। হবে কি হবে না, তারা কি আদৌ পারবে, কত বছর অপেক্ষা করতে হবে সেই ব্যাপারটা। প্রথমে আর্জেন্টিনার যে সাপোর্টার তাদের থেকে শুনবো। আচ্ছা, প্রথমে যে বলতে চাচ্ছি যে ওনারা যেহেতু বলছে প্রথমে 5টা স্টার আছে, ঠিক আছে, তো যদি দেখি রিসেন্টলি কিন্তু কখনো নাই। আমি যদি বলি যে সামনে কোপা আমেরিকা হয়েছে দুটা দিয়ে আমরা ওনাদের হারাইছি, ঠিক আছে, তো রিসেন্ট যদি হিসাব করা হয় ব্রাজিল আমাদের লেভেলে নাই, এটা হচ্ছে মেন কথা। আর 5টা বললে এটা ছিল বাপদাদার আমলে বলতে হবে, ঠিক আছে। দেখেন 2002 সালের পরে থেকে যে এতবার হয়েছে, হেক্সা কিন্তু হয়েছে ওনাদের। হেক্সা হয়েছে কীভাবে? 2-এর পরে আপনার যে বিশ্বকাপগুলো হয়েছে, 6বার বিশ্বকাপ মানে অনুষ্ঠিত হয়েছে এবং 6বারই তারা বাদ পড়ে গেছে, ঠিক আছে, 6বার তারা বিশ্বকাপ জিততে পারে না। এটা হয়েছে হেক্সা, এটা তাদের হেক্সা হয়েছে, এছাড়া কিন্তু হেক্সা হয় নাই, ঠিক আছে। হ্যাঁ, বাদ পড়ার হেক্সা হয়ে গেছে। আপনার পয়েন্ট আউট করা শেষ? জি, মোটামুটি। এই যেই কথাগুলো বললো, আপনার অনুভূতি প্রথমে বলবেন, তারপরে হচ্ছে অ্যাটাক। ওরা তো আমাদের লেভেলেই নাই, আমাদের তো 5টা স্টার অলরেডি আছে, ওদের কয়টা আছে জিজ্ঞেস করেন ওদেরকে। কয়টা আছে? 3টা আছে ভাইয়া, কিন্তু সেটা আমরা রিসেন্টলি গঠন করছি ভাইয়া। কত বছর লাগছিল তোমাদের? সেটা 34 ঠিক ছিল 2002 সালে নিছি, জি। মানে রিসেন্ট রিসেন্ট ভাইয়া, 2002 সালে রিসেন্ট হবে ভাইয়া। এই যুগের আমরা মধ্যে 2022 সালে নিছি ভাইয়া, ঠিক আছে, এই যে একটু আগে ভাইয়া। আমাদের হয়তো বয়স এখন আপনার ভাই যেখানে হয়। আচ্ছা আচ্ছা, ওটা বিষয় না, জি বিষয় ভাই। হলো যে তোমাদের একটা স্টার নিতে 28 বছর লেগে গেছে। ওকে, আমি একটু কারেকশন করে দিচ্ছি, আর্জেন্টিনার একটা স্টার নিতে 36 বছর অপেক্ষা করতে হয়েছে 36 বছর এবং লেগেছে। ব্রাজিল এখন পর্যন্ত 24 বছর তো না, এবার 28 বছর ধরে অপেক্ষা করবে। আমরা 28 বছর ধরে অপেক্ষা করতেছি 6টা হেক্সা হওয়ার জন্য। আমাদের কয়টা আছে অলরেডি? 5টা। 5-এর পরে হেক্সা, আর তোমাদের অলরেডি 3টা আছে। তোমাদের হেক্সা বলতে গেলে আরো 2টা অর্জন করতে হবে। কত বছর লাগবে?
এই অর্জন আচ্ছা করতে ভাইয়া। 36 যেহেতু হিসাব 36 কত হয় 72। আচ্ছা 72 বছরে আপনি করেন, সমস্যা নেই ভাইয়া। আমি আচ্ছা ভাই দেখেন, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা রিসেন্টলি জিতছি যেটা বললাম, হ্যাঁ। এখন তার আগে যে ম্যাচগুলো হয়েছে আমাদের ব্রাজিলের সাথে খুব রিসেন্টলি, আর ওনাদের প্রশ্নটা ছিল যে হচ্ছে রিসেন্টলি কারা বেস্ট। এখন আমরা যে প্লেয়ারদের আছে কন্ডিশনে আছি, আপনাদের তো ভাই অবস্থা খারাপ, ঠিক আছে, খুব শীঘ্র মানে যে কাছাকাছি আছে আপনারা কিছু করতে পারতেছেন না। আমরা ভাইয়া রিসেন্টলি আমাদের ফর্মে আছি team-এ এবং এমন- নেক্সট না, টাইমে না। ভাই আমাদের প্লেয়াররা আরো গঠিত হচ্ছে, ঠিক আছে, আরো কথা বলার সুযোগ দিন। আমাদের টিমে এমন এমন প্লেয়ার আছে যারা মানে ওয়ার্ল্ডের বেস্ট ক্লাবে খেলে। জি ভাই, ক্লাবে আমি একটু বলবো ভাই, ক্লাবে ক্লাব কিন্তু আর সবাই জাতীয় বেশ- টিম উনাকে বলার দুইটা সুযোগ দেন, জিনিসই এরপর- ডিফারেন্ট। Okay. তো ওইখানে যে টেকটিক্সে খেলে জাতীয় টিমে এত সময় পায় না, তো ওই হিসাবে আমাদের টিমটা হয়তো খুব কম অগোছালো। আর আর্জেন্টিনার কথা বলতেছো, ওইখানে মেসি ছাড়া তো আর কোনো প্লেয়ারই দেখি না আমি স্কোর করার মতো। আর আমাদের দিকে তাকাও, দেখো আমাদের কতগুলো স্টার প্লেয়ার আছে। এর প্রত্যুত্তরে কি বলতে চান? মেসি ছাড়া আর্জেন্টিনা নাকি কেউ নাই? আমরা মেসি ছাড়াই কিন্তু এই রিসেন্টলি 4-0 আপনাদের সাথে জিতছিলাম ভাইয়া, ঠিক আছে ভাইয়া, 4-1 জিতছিলাম ভাইয়া, 4-1, ওকে। শুধু মেসি লাগে না ভাইয়া, আমরা, ঠিক আছে ভাইয়া। তর্ক কিন্তু জমে গেছে, কিন্তু আমাদের এবার ফাইন্ড আউট করার পালা যে আসলে কারা বিজয়ী। প্রথমবার তো আর্জেন্টিনা জিতলো, এবার কি ব্রাজিলের জন্য একটা চেয়ার দিবেন কিনা? তাহলে কে জিতলো, যার চেয়ার সবচেয়ে বেশি হবে, একজন বলবেন ব্রাজিল আর অন্য দল বলবে আর্জেন্টিনা। আমরা ডিসাইড করব যে কারা বিজয়ী। আর্জেন্টিনার পালা প্রথমে। চিয়ার করতে হবে জোরে, নিয়মটা হচ্ছে চিয়ার আপ। নিয়মটা হচ্ছে ব্রাজিল বলে জোরে চিল্লানো দিতে হবে, তাহলে আমরা বুঝবো যে ব্রাজিল জিতে গেছে। আর্জেন্টিনা বলে যদি আপনারা তাদের থেকে বেশি জোরে চিল্লানো দিতে পারেন, আচ্ছা দুইজন একসাথে করলে বিষয়টা হয়তো ভালো হবে। আমরা একটা কাউন্টডাউনে যাই, ওকে। ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা, তর্ক বিতর্ক ছাপিয়ে এবার গলার আওয়াজ কার কত বেশি সেটা দেখার পালা। কাউন্টডাউনে যাচ্ছি, 3, 2, 1 1। ওটা তো তোমাদের অর্জন না ভাই, ওটা তো জার্মানি। ভাইয়া 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 বাপ ডাকা বন্ধ করো, জার্মানি তো wait, wait. ভাইয়া ভাইদের কাছে কোশ্চেন, 7 আপ কি তোমরা দিছিলে না তোমার আব্বুরা দিছিল? আমরা জানি না এই ঝগড়া থেকে বেঁচে আসতে পারবো জার্মানি কিনা। দিছিল না, বিজয়ী আর্জেন্টিনা হবে দিছিল? কি হবে না জানি না।